আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বেগম খালেদা যদি লন্ডনে চলে যান চিকিৎসার জন্যে, তাহলে আমি যে কথাটা বারবার বলছি, বেগম খালেদা যদি ঢাকায় থাকেন, তাইলে তার আশাটা যতখানি আমি নিশ্চিত ধরবো, ওই যে কোনো সময় আসতে পারে, উনি লন্ডন গেলে তার আশাটা অনিশ্চিত হবে। এখন যদি তারেক জিয়ার নেতৃত্ব চলতে থাকে, সবাই যদি মেনে নেয়, তারেক জিয়া যদি বলে যে না, তাহলে একটু, আমি তর্কের খাতিরে বলছি, উনি যদি বলেন যে না, মা অসুস্থ, তফসিলটা একটু পিছানো দরকার, তাহলে কি তার দল মেনে নিবে? কারণ এখান থেকে তো আমরা অলরেডি দুইটা বার্তা পেয়েছি। দুইটা বার্তা কীরকম দেখেন, তারেক জিয়া যখন বললেন যে আমি ফেরত আসাটা আমার একক সিদ্ধান্ত নয়, এবং এটাও বলছেন যে আমি যে ফেরত আসতে পারতেছি না কেন, সেটাও প্রকাশ করার জন্য আমার অবারিত সুযোগ নেই। কিন্তু তার পাশাপাশি কিন্তু আমরা এখান থেকে শুনলাম যে দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন যে ওনার ফেরত আসা না আসাটা ওনার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়। তাহলে দুটো কথার ভিতরে একটা ফাঁক পাওয়া যায়। এই সব কিছু মিলে আমার পার্শ্ব প্রতিক্রিয়াটা নিয়ে আমি চিন্তিত। ব্যক্তিগতভাবে আমি জাতীয়তাবাদী দলকে মনে প্রাণে এই জন্য লাইক করি, কারণ আমি দুইটা লোকের সান্নিধ্য পেয়েছি আমার জীবনে। জিয়াউর রহমান সাহেবের সান্নিধ্য আমি পাইছি বঙ্গভবনে, আমি 1976-এ প্রাইজ আনতে গেছিলাম বিজ্ঞান মেলায়। আর বেগম খালেদা জিয়ার পাশে বসে আমি বিরোধী দলের নেতা থাকাকালীন ইফতার করেছিলাম। আমি ইসমানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়েছি। ওখান থেকে জিয়াউর রহমান সাহেবের প্রতি আমার দুর্বলতা, আর বেগম খালেদার আমি পাশ থেকে বসে দেখেছি, ওনার মাঝখানটা চেয়ার গ্যাপ থাকতো, আপনার খেয়াল আছে? ওই আমি এখানে, উনি বেগম খালেদা এখানে। আমি দেখেছি তার দৃঢ়তা এবং তার যে একাগ্রতা, তার যে ফিলিংস ফর দ্য নেশন, সব কিছু দেখেছি। তো এনসিপি ওই জায়গাটায় বোধহয় ভর করতে চায়, তাই ওই জায়গাটা বলছে, মানে এনসিপি মনে প্রাণে চাচ্ছে, আস্থার ব্যাপার এটা। তো সে কারণে তার চাওয়াটা যৌক্তিক না, কারণ নির্বাচন পিছাবে কি পিছাবে না, তফসিল পিছাবে কি পিছাবে না, বেগম খালেদা জিয়ার কারণে পিছাবে কি পিছাবে, এটা দলের সিদ্ধান্ত। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বেগম খালেদা যদি লন্ডনে চলে যান চিকিৎসার নামে, এবং তারেক জিয়া না আসার সম্ভাবনাটা হয়ে যাবে তখন, এবং আমার কাছে মনে হয় দলের ভিতরে পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই হবে, না হইলে ভালো।